চোখের আড়াল হও, কাছে কে বা দূরে রও, মনে রেখো আমি। তুই কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা ছিলাম। খুলনার মেয়ে আমি, ওস্তাদ আলী আহমেদ স্যারের কাছে আমার হাতে খড়ি। উনি আমার সঙ্গীত গুরু ছিলেন। আপু, যে সিনেমায় আপনি গান করেন, এটা তো সব শিল্পীরই মনের বাসনা থাকে। আগে দু একটা মুভিতে আমি গান করেছি। শাকিব খানের সিনেমায় যারা গান করে তাদের গানটা কেন জানি বেশি একটু লাইনে চলে আসে, কিভাবে দেখছেন? আসলে একটা গানের এখন হচ্ছে, আগে মানুষ গানটা শুনতো বেশি, এখন হচ্ছে দেখে বেশি। তো শাকিব খান যেহেতু আমাদের মানে মিডিয়াতে সুপারস্টার, কাজেই তার সাথে কাজ করলে এটা হাইলাইট হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমার কাছে এটা মনে হয়। যে শাকিব খানের 25 বছর পূর্তি হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে, আপনার পক্ষ থেকে কোনো তার তরফের জন্য শুভকামনা থাকবে কিনা? অবশ্যই শুভকামনা। তো শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তাহলে করবেন কিনা? আমি তো অভিনেত্রী না। যদি পান। না, আমি অভিনেত্রী হিসাবে নিজেকে কখনো দেখতে চাই না। আমি সঙ্গীত শিল্পী। আমি যদি সুযোগ পাই তার মুভিতে কখনো গান করার, তো ঠিক আছে, কিন্তু আমি অভিনয় করতে চাই না আসলে। তুই কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুই কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। আমি এতটুকু শুনেছি। আমার অলরেডি একটা গান এসেছে, পরাণের পরাণ করিয়া। আর আমি বর্তমানে বেশি আছি হচ্ছে স্টেজ প্রোগ্রাম নিয়ে। স্টেজ প্রোগ্রামটাই আমি বেশি করছি, দেশে এবং দেশের বাইরে। স্টেজ প্রোগ্রাম নিয়ে আমি এখন বিজি বেশি আর কি। আমি যেহেতু শিল্পী, সেহেতু শুধু ফিল্ম না, আমি ভালো গান পেলেই গাইতে চাই। এটা হচ্ছে আমার মানে ব্যক্তিগত মানে ইচ্ছা। ভালো গান, ভালো কথা, ভালো সুর পেলেই আমি গান করব, সেটা মুভিতে হোক বা এমনি হোক। এটা নিয়ে আমার কোনো সেন্স নেই যে মুভিতে গান করতে হবে। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আধুনিক গান। আমি আধুনিক গানই করি, আধুনিক গান পছন্দ করি। আমি আইডল মনে করি সাবিনা ইয়াসমিনকে। এটা খুবই দুঃখজনক আমার কাছে লাগে, কারণ আমরা এখন যে সময়টা পার করছি, আমার মনে হয় যে আমরা একটা ভালো সিনেমার চেয়ে বেশি সময় ব্যয় করছি, দেখার জন্য ব্যয় করছি, বা একটা ভালো মুভির চেয়ে এই বর্তমান ঘটনাগুলোকে কেন্দ্র করে যেভাবে হাইলাইট করতেছে, এটা ঠিক না। আসলে এগুলা বন্ধ করা উচিত, তাহলেই দর্শক আস্তে আস্তে বিনোদনের দিকে আরো বেশি অগ্রসর হবে এবং ভালো ভালো সৃষ্টি হবে। এইসব ঘটনার জন্য আসলে মানুষ ওই দিকেই নিজেকে ডাইভার্ট করছে। গানের কোনো প্রোগ্রাম চালু করছে এবং অনেক ধরনের গানকে মিক্স করে একটা গান বানাচ্ছে ফিউশন করে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? সব কিছুই আসলে যুগ উপযোগী হওয়া উচিত আমার মনে হয়। এটাকে আমি কোনো খারাপভাবে দেখছি না, কারণ আমাদের দেশ ছাড়াও বাইরের দেশে যারা আছে তারা নতুনভাবে ক্রিয়েট করছে এবং পাবলিক কিভাবে নিচ্ছে এটাই দেখার বিষয়। তো সৃষ্টিটা যাই হোক না কেন, নতুনভাবে যেটা হবে সেটা যেন অভিনব হয় এবং সবার গ্রহণযোগ্যতা থাকে এবং ভালো লাগাটা থাকে, এটাই হচ্ছে আমার কথা। মানে একটা জিনিস, তৈরি জিনিস, সেটাকে ভেঙে যেন বিশ্রী না করা হয়, সেটা যেন আরো সৌন্দর্য করা হয়। বকুলের মালা শুকাবো, রেখে দেব তার সুরভি, দিন শেষে রাতে লুকাবি, মুছো না গো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কে বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আমার নাম হচ্ছে আফরিন সুলতানা।